আগামীকালই রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছচ্ছে, কিন্তু তার আগে রাজনৈতিক উত্তেজনা একেবারে তুঙ্গে রয়েছে। কোচবিহারের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা হাতাহাতিতে উত্তেজনা রীতিমতন সপ্তমে পৌঁছলো। এই হচ্ছে কোচবিহারের ছবি, যেখানে 1 মার্চ বিজেপির পরিবর্তন যাত্রার প্রচারে বাইক মিছিল করা হচ্ছিল। আরেকটি তৃণমূলের মিছিল কাছে আসতেই একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ছবিটা একবার দেখুন। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভেন্দু, ছবিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে ঝান্ডার ডান্ডাকে একেবারে হাতে পেঁচিয়ে মারমুখী মেজাজে, শুধু সেই ডান্ডা নয়, বাঁশ নিয়ে পর্যন্ত তেড়ে যাচ্ছেন যেন একে অপরের দিকে। এইরকম একটা পরিস্থিতি কি কারণে তৈরি হলো শুভেন্দু? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি কথা বলবো, আরেকবার যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি শুভেন্দুর সঙ্গে। কিন্তু তার আগে আপনাদের জানাবো যে আগামীকাল যখন 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, 9 কোম্পানি এই কোচবিহারে মোতায়েন করা হবে। কিন্তু সেই কোচবিহার একেবারে উত্তেজনার চরমে পৌঁছলো আজ। যুযুধান দুই পক্ষ, একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূল। দুটি মিছিল কাছাকাছি আসতে মারমুখী মেজাজে একে অপরকে লক্ষ্য করা যাচ্ছে। যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধির সঙ্গে। শুভেন্দু, এইরকম একটা পরিস্থিতি কি কারণে তৈরি হলো? দেখো, আগামী 1 মার্চ কিন্তু বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। সেই পরিবর্তন যাত্রা উপলক্ষে বিজেপির আজকে জেলা জুড়ে বিভিন্ন মণ্ডলগুলোতে তাদের বাইক মিছিল ছিল এই পরিবর্তন যাত্রার প্রস্তুতি স্বরূপ। এবং আজকে অন্দরন ফুলবাড়ি, তুফানগঞ্জের অন্দরন ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলে যখন বাইক মিছিল যাচ্ছিল, সেই সময় স্থানীয় তৃণমূল কংগ্রেসের একটা মিছিল সেই এলাকায় দিয়ে যাচ্ছিল এবং সেই মিছিল দুটো কাছাকাছি চলে আসতেই কিন্তু উত্তেজনা ছড়ায় এবং একে অপরের দিকে কিন্তু একেবারে তেড়ে যায়, পাল্টা স্লোগান দিতে থাকে এবং বচসা বাঁধে এবং একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে কিন্তু তৃণমূল এবং বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, এলাকায় উত্তেজনা ছড়ায় এবং যদিও তৃণমূল কংগ্রেসের যেটা দাবি বিজেপির মিছিল থেকে তাদের মিছিলের উপর হামলা করা হয়, পাল্টা বিজেপির পক্ষ থেকে একই দাবি করা হচ্ছে। তাদের অভিযোগ যে তাদের যখন মিছিল যাচ্ছিল, বাইক মিছিল যাচ্ছিল, সেই সময় তৃণমূলের মিছিল থেকে তাদের উপর হামলা করা হয়। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি, বচসা এবং মারামারির ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু অভিযোগ, পাল্টা অভিযোগ হচ্ছে। শুভেন্দু, সঙ্গে থাকো। শান্তিপূর্ণভাবে আমাদের অঞ্চলে মিছিল করতেছি। বিজেপির মিছিল বাহিনী এসে আমাকে, আর্মাদ বাহিনী এসে আমাকে প্রসেনজিৎ বসাক পৌরসভার বহিরাগত, তিনি আমাকে এসে মারে। আমি এর আইনত ব্যবস্থা নেব। এই সন্ত্রাসবাদী বিজেপি বাংলায় কোনোদিন আসতে পারবে না। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের 1 মার্চ পরিবর্তন যাত্রা উপলক্ষে আমরা র্যালি করতেছি, আমরা প্রশাসনকে জানিয়ে করতেছি। তারা অবৈধভাবে জমায়েত করে আমাদের পাথর মারতেছে, আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে যে এটা করা যাবে না। কারণ আমরা কোন রাজ্যে বাস করছি, আমরা প্রশাসনকে জানানোর পরেও তারা যদি আমাদের উপরে আক্রমণ করতে আসে, আজকে আত্মরক্ষাতে মানুষ কি না করতে পারে, তারাই এরকম পরিকল্পনা করে বিজেপির নামে বদনাম করার চেষ্টা করছে। কাজ করার মানসিকতা নেই। ওভারঅল শুধু ভাঙড়ের জন্য নয়, রাজ্যের জন্য প্রচুর কিছু আমি আদায় করতে পেরেছি। প্রথম দিন থেকে বিজেপি দালালি করে আসছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে, দেখবেন ভোটাধিকার থাকবে কি থাকবে না। বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। আমি ভাষণ দিতে খুব ভালোবাসি, মানে এমন ভাষণ যে সবাই আসন ছেড়ে চলে যায়, মানে অনুপ্রাণিত হয়ে আর কি।
আর যখন ভাষণ থামাই গোটা এলাকা হাততালিতে ফেটে পড়ে, মানে ভাষণ থামানোর জন্য আর কি। ছোটবেলা থেকেই ভাষণ দিচ্ছি, ভাষণ দিতে খুব ভালো লাগে আমার। আজ বিধানসভা নির্বাচনের আগে আমি ভাঙড়ে ভাষণ দেব, আর বিটকেল প্রশ্ন রাখবো রাজনৈতিক মহলের কাছে। তো চলুন যাওয়া যাক। অনেক জমি দখল করে নিয়ে বিল্ডিং বানাচ্ছে। না, ভাবে এলাকায় কোনো জমি দখল হচ্ছে না, সব ঠিকঠাক আছে। পানীয় জলের সমস্যা কতটা রয়েছে এখানে? আপাতত অনেক সমাধান করেছে, অনেক বহুত মিটেছে। আগে যেটা সমস্যা ছিল সেটা অনেকটা সমাধান হয়ে গেছে। ভাঙড় বিধানসভা কেন্দ্র যাদবপুর লোকসভার মধ্যে পড়ে। ভাঙড় 1 ডেভেলপমেন্টের 3টি গ্রাম পঞ্চায়েত, ভাঙড় 2 ডেভেলপমেন্টের সবকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত। গত 5 বছরে ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। 1 ফুটও রাস্তা করতে পারিনি, একটা ব্রিজ করতে পারিনি, একটা কালভার্ট করতে পারিনি। প্রচুর কাজ হয়েছে আমাদের এলাকায়, পানীয় জলের ওপরে বহুত কাজ করেছে, অনেকটা উন্নতি দেখা যাচ্ছে, রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো হয়েছে। লাইটেরও কাজ হয়েছে, পানি জলেরও কাজ হয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। গত 3টে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বারবার পালাবদল হয়েছে। 2011 সালে জয়লাভ করেন সিপিএম প্রার্থী বাদল জমাদার, 2016 সালে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা, 2021 সালে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। তাহলে বুঝতেই পারছেন এখানে পালাবদল বারবার চলতেই থাকে। ভাঙড়ে কি এবারও ভোট সন্ত্রাস দেখবে সাধারণ মানুষ? আমরা শান্তিপূর্ণ ভোট চাই। কেউ যদি ঢিল ছোড়ে আমি তো নিশ্চিত তার দিকে রসগোল্লা ছুটবো না, আমার তাকে প্রোটেস্ট করতেই হবে। ভাঙড়ে মারামারি হয় না, ভাঙড়ে মার দেয়, মানে আমরা মার খাই। হিংসা তখনই বন্ধ হবে যদি শাসক চায়। আইসি তৃণমূলের এগোর লড়াই যেভাবে সংঘর্ষ চলছে তাতে মানুষ অস্বস্তির মুখে আছে। এই ভোট আসছে, এর পরে কি হবে এখন বলা যাবে না। মারামারি তো 24 ঘন্টা হয়েই থাকে। ভাঙড়ের সমস্ত গন্ডগোলের মূল নায়ক এই নওশাদ সিদ্দিকী। কিন্তু আমি সারা রাজ্যের মানুষের কাছে বলবো, রাজনৈতিক নেতাদের কথায় হিংসায় জড়াবেন না। ভোট আসছে, ভোট যাবে, আমার প্রতিবেশী, তার সাথে আমি হিংসায় জড়াবো না। বলটা আমাদের কোর্টে, যে কোনোভাবে ভাঙড়ের ক্ষমতা দখল করতে হবে, এটাই হচ্ছে ওনার টার্গেট। তাহলে গন্ডগোল হলে দায়ভার নওশাদের। ভোট এলে কি বোমার ভয় বাড়ে? এলাকায় কি পর্যাপ্ত পুলিশ আছে সেটা সামলানোর জন্য? পর্যাপ্ত পুলিশ আছে, ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, যথেষ্ট সাহায্য করে। পুলিশ কতক্ষণ গার্ড দেবে? গার্ড দেওয়া সম্ভব না। রাজ্য সরকার তো বিরোধীদের কথাকে সেই অর্থে শুনতেই চায় না। যা সমস্যাগুলো আছে প্রত্যেকটা বিষয় আমি কম বেশি ওখানে নোটিস করেছি, বাজেট পেশে বলেছি, যে যে সেশন থাকে সেই সেশনে উত্থাপন করেছে। নওশাদ সিদ্দিকীর অভিযোগ ভাঙড়ে তার উন্নয়ন প্রস্তাব অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে। এটা তো একটা নাটক, কাজ করার মানসিকতা ওর নেই। এখন ভাঙড়ে যদি একটা ইট কেউ কোনো উন্নয়নের জন্য হয় বা একটা লাইট লাগানো হয়, সেটাও কিন্তু ভাঙড়ের বিধায়কের ক্রেডিট যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা বেড়েছে, গ্রামের মায়েরা কম বেশি খুবই খুশি এবং ইয়ং জেনারেশন তারাও খুব খুশি। আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আগামী দিনে ভিন রাজ্যে হয়তো মানুষ যেতে হবে বলে আমি অন্তত মনে করি না। গ্রামীণ অর্থনীতি বলি আর শহরের অর্থনীতি বলি, এর ফলে অনেকটা চাঙ্গা হবে। সরকার আগামী 5 বছর কতটা লুটতে পারবো, টোটাল বাজেটের 10% কিভাবে আমার ঘরে ঢুকবে, যদি এই চিন্তা ভাবনা করে, তাহলে ওই প্রত্যেক দিন সাঁতরাগাছি, হাওড়া, শিয়ালদা স্টেশনগুলোতে লক্ষ্য রাখলে দেখা যাবে যে হাজার হাজার শ্রমিক বাংলা ছেড়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে। এটা বন্ধ হওয়া দরকার। এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে বলেছিল এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে একটা প্যানিক তৈরি করছে। নওশাদ সিদ্দিকীর কাজ হলো একটা, যে কোনোভাবে বিজেপির পাশে থাকতে হবে। সেই ক্ষেত্রে যদি তৃণমূলকে যদি দুটো কথা না বলা যায়, তাহলে তো মানুষ সেটা ধরে ফেলবে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষ একটা বুঝে গিয়েছে বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে দেখবেন উন্নয়ন, দুর্নীতি, কালোবাজারি সব ভুলে যাবে। ভোটাধিকার থাকবে কি থাকবে না, বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে এই নাটকটা। আমি প্রথম বলেছি যে যদি ভারতবর্ষে কোনো ড্রামা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা, সেটা পাবে নওশাদ সিদ্দিকী। বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করা দরকার। ওর মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল বিরোধিতা করা আর বিজেপিকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসা। কোনো কারো আমি চটি দেখিও নির্বাচন হয়নি, কারো পদ্ম ফুল দেখিয়ে আমি নির্বাচন হয়নি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ তথা ভোটে আমি নির্বাচিত হয়েছি। 26-এর লড়াই তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে লড়াই করবে ভাঙড়ে। লড়াইটা আমার সমাজ পরিবর্তনের লড়াই, ক্ষমতার শীর্ষে যেতে হবে ওই লড়াই আমার নেই, ওই লোভ আমার নাই। বাস আর নয়, আর আমি দাঁড়াতে পারবো না, হবে না। আগে আমি ভোটে দাঁড়াই, তারপর আমি দেখবো কতগুলো ভোট পাচ্ছি, তারপরে দেখবো। আর যতক্ষণ না দাঁড়াচ্ছি আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ, তারকার চোখে তারকা কেন্দ্র। দেখা হচ্ছে, আর চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।